যে ডিজিএফআই এর ভিতরে রয়ের একটা 2টা ফ্লোর জুড়ে তারা রয়ের অফিস বানিয়েছিল এবং ওখান থেকেই ভার্চুয়ালি তারা বাংলাদেশকে কন্ট্রোল করতো বিভিন্নভাবে। ডিজিএফআই অফিসে রয়ের অফিস ছিল, এটা একেবারে ভিত্তিহীন একটা তথ্য। আমাদের অনুসন্ধানী টিম এর কোনো সত্যতা খুঁজে পায়নি। ডিজিএফআই এর প্রাক্তন কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা করেছেন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যারা ছড়াচ্ছেন তাদের আসল উদ্দেশ্য কি সেটা বোঝার অপেক্ষা রাখে না। ডিজিএফআই কিংবা এনএসআই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। ইতোপূর্বের রাজনৈতিক সরকারের দ্বারা এসব সংস্থার অপব্যবহার করা হলে তার দায় সংস্থাকে দেয়া যায় না। এখন চলছে সংস্কার আর পরিবর্তনের জোয়ার। তবে এই পরিবর্তন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে নয়, পরিবর্তনের সূচনা হোক রাজনৈতিক সংস্কার দিয়ে। বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা একেবারেই ছিল না, এমনটা বলা যেমন ভুল, তেমনি এটাও ভুল যে আমাদের নিজের নিরাপত্তা সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে তাদের সুযোগ করে দিয়েছে। ডিজিএফআই এনএসআই বছরের পর বছর নিঃশব্দে দেশে নিরাপত্তা, সন্ত্রাস দমন কিংবা সাইবার হুমকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে তখন যখন রাজনৈতিক সরকারগুলো এই সংস্থাগুলোকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি, বাট সেটা আর এখন নেই। যা কিছু ভালো কিছু অর্জিত হয়েছে, অল ক্রেডিট গোজ টু দি গভর্নমেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার। বিরোধী মতকে দমন এবং নিজেদের ক্ষমতা রক্ষা এই রাজনৈতিক উদ্দেশ্যই এসব প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। তাই প্রতিষ্ঠানগুলোর নয়, দায়ী ছিল সরকারের সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তের। কিন্তু এখন 5 আগস্ট 2024-এর পর ডিজিএফআইয়ের বিরুদ্ধে নেই কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ। এখন তারা কাজ করছে অন্তর্বর্তী সরকারের অধীনে, নিরপেক্ষভাবে, জাতীয় স্বার্থে। কিন্তু তবুও নতুনভাবে এই সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। যারা অপপ্রচার করছে তাদের উদ্দেশ্য হল প্রতিষ্ঠানগুলোর মনোবল ভেঙে দেওয়া, জনগণের বিশ্বাস নষ্ট করা এবং নিরাপত্তা দুর্বল করে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা, সর্বোপরি নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমরা ভুলে যাচ্ছি ডিজিএফআই কোনো ব্যক্তি নয়, তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাদের কর্মপরিধি নির্ধারণ করে সরকার, তাই দায়িত্বটাও সরকারের। তাই সবার আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কারের। এমন আইন ও কাঠামো প্রয়োজন যেখানে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলের যন্ত্রে যেন পরিণত না হয়। প্রতিষ্ঠান নয়, অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনো। এইসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে, আর রাষ্ট্র দুর্বল হলে নাগরিক হিসাবে আমরা কেউই নিরাপদ থাকব না।